অভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের 7 দফার মধ্যে ছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো সেই জায়গা থেকে গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা পরিচালনা করেছিল, যেটি একটি প্রজন্মের মধ্যে, শুধু 2-4 বছরের শিক্ষার্থীর মধ্যে না, বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত যে বিতর্কটি চলমান রয়েছে সেটি হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এবং ছাত্র রাজনীতির ধরন কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের যে মিটিংটি হয়েছে আমাদের সেটি হচ্ছে যে গত সপ্তাহের মিটিংয়ের ফলো আপ। সেখানে আজকে আমরা কয়েকটি বিষয়ে একমত হয়েছি। মোটা দাগে আমরা প্রথমত যে বিষয়ে একমত হয়েছি সেটি হচ্ছে যে জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। সেটা হচ্ছে জানুয়ারির লাস্ট উইক এবং থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে, কারণ মার্চের দিকে রোজা রয়েছে। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জাতীয় রাজনীতি তথা ছাত্র যে আমাদের দেখেছেন এই গণ অভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্ব হয়েছে, এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য এবং ছাত্রদেরকে আমাদের দেখা গিয়েছে কি দীর্ঘ সময় আমাদের এই যে ডাকসু ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে 2018-তে হয়েছে, সেটিও এক ধরনের কন্ট্রোলড ইলেকশন ছিল। আমরা হলের মধ্যে দেখেছি এক ধরনের কন্ট্রোলড ইলেকশন। সেই জায়গা থেকে, সেই চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি আমাদের জানুয়ারির অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংগঠনগুলোই আজকে একমত হয়েছে। দ্বিতীয়ত সেটি যে আমাদের যেই পূর্ববর্তী যে রাজনীতির ধারা ছিল, যে আমরা দেখেছি যে হল দখল করা, সিট বাণিজ্য, ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স, গ্যাস্ট্রোম গণরুম কালচার, শিক্ষক পলিটিক্স, শিক্ষকরা দেখা গিয়েছে যে তারা ফুল টাইম পলিটিশিয়ান আর হাফ টাইম টিচার। তারা বেশিরভাগ ক্ষেত্রে যতটা না শিক্ষকতা করেছে তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত থেকেছে। সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো, সেই ছাত্রদের দাবিগুলো কিন্তু প্রাধান্য পায়নি, যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে কম্প্রোমাইজ করে ক্যাম্পাসে বড় বড় ইমারত উঠেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য, কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে দেখা গিয়েছে। সুতরাং সিট সমস্যা সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং এই রাজনীতির অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো, সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছি এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর বৃত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে।